আজ আমি বানাতে চলেছি মহারাষ্ট্রের একটা বিখ্যাত রেসিপি, সেটা হলো থেচা। নিয়েছি কাঁচা বাদাম, রসুন একটা ছোটো সাইজের গোটাই নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি বেশ পরিমাণে, একটু লেবুর টুকরো, ধনেপাতা আর নিয়েছি আদার টুকরো। এগুলো সব সর্ষের তেলে আমি দিয়ে দেব। দিয়ে সবগুলো দেওয়ার পর এটাকে একটুখানি ভেজে এর মধ্যে একটুখানি নুন দেব স্বাদ অনুযায়ী, আর দেব ধনেপাতাটা দেব যখন প্রায় হয়ে যাবে ভাজাটা, সেই সময় ধনেপাতা দেব। ধনেপাতা আগে দিলে ধনেপাতার যে স্ট্রং ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে আমি ধনেপাতাটা ঠিক এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ধনেপাতা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেব। কাঁচা লঙ্কা, রসুন এগুলো একটুখানি সফট হয়ে গেলেই নামিয়ে নেব। এবং কাঁচা বাদামটাও মানে 50-50 হবে, একদম যে বাদাম ভাজলে যে তেলে ভাজলে যেরকম হয় সেরকমও করব না, আবার একদম কাঁচাও থাকবে না, মিডিয়াম সেই অবস্থায় এটাকে আমি হামানদিস্তায় তুলে নিলাম। নিয়ে আমি এটাকে সুন্দর করে একদম হামানদিস্তায় পেস্ট করব। এটা একদম মানে খুব ভালোভাবে যে পেস্টটা, সেই পেস্ট করলে এটা খেতে ভালো লাগে না, একটু আদা খাঁচড়া থাকবে, সেটাই খেতে বেশি ভালো লাগে। তো সেইভাবেই আমি পেস্টটা করে নিয়েছি। নেওয়ার পর একটা থালে রেখে এর মধ্যে লেবুর রস দিয়ে এটাকে মেখে সার্ভিং প্লেটে এটা সার্ভ করেছি। এটা পরোটার সাথে খেতে দারুণ লাগে, যে কোনো স্টাফ পরোটা বা এমনি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে। তবে আমি খেয়েছি একদম গরম ধোয়া ওঠা সাদা ভাতে, প্রথম মাখা ভাতে এই থেচা দিয়ে খেতে যে এত সুন্দর লাগে তা বলার না। তো এই ছিল আমার আজকের রেসিপি থেচা। দারুণ লাগলো খেতে, বেশ চটপটা, বেশ মুখরোচক। ঠিক আছে, এখনকার মতো বাই। আবার